আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে সুন্দরবনের ভিতর সবাই যখন ঘুরতে বের হলাম, তখন আমাদের মাঝি বিপুল মণ্ডল দাদা উনি আমাদেরকে এই সুইসাইডাল যে এরিয়াটা সেটাকে নিয়ে বেশ কিছু ঘটনা আমাদেরকে জানান। তো আমার কাছে জিনিসটা প্রথমে খুবই আগ্রহের একটা বিষয় ছিল, কেননা আমরা যখন আফনান দা হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে কোথাও ঘুরতে যাই, তখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এই ধরনের স্পটগুলা যেন আমরা কাভার করতে পারি, আমরা এটার পিছনের ঘটনাগুলা যেন জানতে পারি, এবং এই স্পটগুলা নিয়ে মানুষের যে আগ্রহ বা মানুষের যে আসলে কৌতূহল সেটা আসলে কোন জায়গায়, এবং সেটা যেন আমরা আপনাদেরকে জানাতে পারি। তো আমি ভাইয়াকে বারবার বলছিলাম যে আমরা সেই জায়গায় যাব, কিন্তু বিপুল মণ্ডল দাদা আমাদেরকে একটা জিনিস সাবধান করে দিয়েছেন যে ওইখানে আসলে যখন মানুষ যায় তখন সে অনেকটা অপ্রকৃতস্থ হয়ে যায়। তার মধ্যে পূর্বের করা কোনো ধরনের কোনো কষ্টের কাজ বা কোনো কষ্টের স্মৃতি সেইগুলা জাগ্রত হতে শুরু করে, এবং সে তখন ধীরে ধীরে তার ওই সময় ইনস্ট্যান্ট মনে হয় যে তার জীবনের কোনো মূল্য নেই, এবং এইটা তাকে আত্মহত্যার দিকে ধাবিত করে। তো আমরা সাধারণত ঘটনা যেহেতু কালেক্ট করি, হান্টিং আসলে গোস্ট হান্টিং বা এই ধরনের কোনো আগ্রহ আমাদের কখনোই ছিল না, কারণ এগুলোর পরিণতি খুব ভয়ানক হয়। তো সেই কথা চিন্তা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখানে যাব না, কারণ আশেপাশে অন্তত 8 থেকে 10 জন যারা আমাদেরকে নিষেধ করেছেন আসলে এই জায়গাটাতে যাওয়ার। তার মধ্যে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে কিছু ঘটনা জানান। এই এলাকার একজন ছেলে, আমি নামটা সঠিক এখন মনে করতে পারছি না, ওনার ওই ছেলে ওই সন্দীপ বা সুদীপ এরকম কিছু একটা নাম হবে, সে আসলে ট্রাক্টর চালায়। তো ওই এলাকায় আসলে দিনের বেলা সবাই যায়, কিন্তু রাতের বেলা কেউ থাকে না সেখানে, সবাই চলে আসে, সন্ধ্যার আগে চলে আসে ওই জায়গাটাতে। দিনের বেলায় ওইখানকার লোকাল যারা আছেন তারা অ্যাভয়েড করেন আসলে। তো ওই ছেলে সেখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল সেই এরিয়াতে। তো জমি চাষ করতেছিল, তখন সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে উনি ট্রাক্টর বন্ধ ছিল সে অবস্থায় উনি একটা সাউন্ড শুনতে পেলেন। তো আশেপাশে যখন উনি সাউন্ড শুনতে পেলেন, তো উনি খোঁজা শুরু করলেন যে আসলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে। তখনই ওনার চোখে ওনার থেকে অন্তত 20 থেকে 25 হাত দূর হবে সাদা একটা অবয়ব, 10 থেকে 12 ফুট উচ্চতা হবে, ওনার দিকে তাকিয়ে আছে। তো এইটা দেখার পর উনি অনেক ভয় পেয়ে যান। উনি ভয় পেয়ে সেখান থেকে ট্রাক্টর রেখে একটা দৌড় দেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল আশেপাশের গাছগুলা থেকে যেন আরো অনেকেই বের হয়ে আসতেছে। তো এরপর উনি আসলে ভয় পেয়ে সেখান থেকে আরো জোরে দৌড় দেন। আসার পরে এখানে একটা দোকানে উনি দেখা করেন, দোকানদারদের সাথে বলেন যে উনি এই ভয় পেয়ে আসছেন সেখান থেকে। তো অনেকে ওনাকে বলতেছিল যে তুমি কেন গেলা ওই জায়গায় একা একা। তো তৎক্ষণাৎ আধা ঘন্টার ভিতরে সে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়, এবং সে অনেক কষ্ট করে সেটা নিয়ে। পরবর্তীতে এখানকার যে স্থানীয় কবিরাজ যারা আছেন ওনারা এটাকে গুনিন বলেন। তো স্থানীয় গুনিনরা তাকে কিছু ট্রিটমেন্ট করে এবং সে পরবর্তীতে সুস্থ হয়ে যায়, এবং সে এখনো আছে, তবে আমরা তার সাথে দেখা করতে পারি নাই আর কি। ধন্যবাদ জানাচ্ছি রাকিবকে। রাকিব এই সুইসাইডাল এরিয়া নিয়ে
অ্যানালাইসিস করতে গিয়ে যে ঘটনাটি সংগ্রহ করেছেন সেটা তো আপনাদেরকে শোনালেন। তো আমরা এ পর্যায়ে বিপুলদার কাছে জানতে চাই যে এই এরিয়াটার এক্সাক্ট লোকেশন, মানে এটা ঠিক কোন জায়গায়, ওই গ্রামটার নাম কি? এটা কৈলাসগঞ্জ মোল্লাবডুব গ্রাম। তা আর ওই স্পটটা, জি, ওই স্পটটা হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার দূরে গাজীফিশ নামক এক জায়গা, তার একটু দক্ষিণে।